হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছে। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু চাটা খাওয়া হয়ে গেছে আর কি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো তারপরে একটু ভাবলাম ঘরগুলো ঝাড় দেবো। তো এইগুলো জানো তো, এই ফটোগুলো এতটা উপরে রয়েছে যে প্রায় দিন আর কি ঝাড়া মোছা কিছুই হয় না। তো এই ফ্রেমগুলো কিন্তু আর কিনা নয়, এগুলো কিন্তু টিচার্স ডেতে পাওয়া আর কি। আমি তো বলেছি আমাদের বাড়িতে যতই ভাগ জিনিস টাইপের আছে আর কি, সাজানো গোছানো, সেইগুলো সবই কিন্তু আমাদের টিচার্স ডেতে পাওয়া গিফটে। তো সেইগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আর এগুলোতে এত পরিমাণে ঝুল রয়েছে, আর যেহেতু আমাদের হাইটের থেকে অনেকটা উপরে, তো আমার হাইট থেকে অনেক বেশি উপরে যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব একটা পরিষ্কার করা হয় না। আর হাই টুলটা যেটা আছে সেটা কিন্তু নিচে নামানো আছে, আর কাঠের হাই টুল না, খুব ভারী, ওই জন্য আনাও হচ্ছে না। আমি একা নিজে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আনা নিয়ে যাওয়া সেটা করতে পারি না। তো দেখা যাক, সেটা আনতে গেলে আবার অনেক জিনিসই আছে যেগুলো পরিষ্কার করা হয় না, সেগুলো করতে হবে। তো দেখো, প্রতিদিনের মতো খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে চারিদিকে, সেইগুলো রেখে নিলাম জায়গার জিনিস জায়গাতে। আর ওই জন্য কিন্তু সেইগুলো খুব একটা সাজিয়ে গুছিয়ে রাখি না, ওইভাবে অমনি রেখে দিই, কেন একটু পরেই ও আবার মেলবে তাই। আর স্মৃতি তো হারমোনিয়ামে গান করার পরে হারমোনিয়ামটা ঢাকা টাকা কিছুই দেয় না, ও রেখে দেয়। তা আমি প্রতিদিন সেটা করি আবার। তো দেখো, ঠাকুর ঘরের জানলাটা খুলে নিলাম, আর ওই জানলাটার মধ্যে যে প্রদীপটা থাকে আর কি, সেই প্রদীপটা রেখে দিয়ে স্নান করার পর কিন্তু প্রদীপটা মাজা হয়। তার আগে কিন্তু আমি শুধু প্রদীপটা তুলে রেখে দিই। তো তারপরে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর ঠাকুর ঘরটা আগে ঝাড় দেওয়া মুছে হয়ে গেল, তারপরে কিন্তু ওই দিকের ঘরের কাজগুলো করি আমি। সকাল সকাল ঘরটা যদি পরিষ্কার করে দেওয়া হয়, তাহলে যদি মা যে কোনো সময় যদি পুজো করে, তার জন্যই। আর তাছাড়া একটু ঠাকুর ঘরটা সকাল সকাল পরিষ্কার করে নেওয়াটা উচিত। আর পুজোটাও তো সকাল সকাল করা উচিত, কিন্তু আমাদের বাড়িতে খুব একটা সকালবেলা পুজো করা হয় না, আমি অনেকবারই বলেছি। তো দেখো, সব কিছু ঝাড়া মোছা করার পরেই আর কি, সব কিছু না, প্রায় কিছু কিছু একদিনে আমি সব করি না, অনেকবারই বলেছি। তো দেখো, এই ঘরটাও ঝাড় দিয়ে মুছে ঝাড় দিয়ে নিয়েছি। আর এইদিকে দরজাটা বেশিরভাগই আমি বন্ধ করে রাখি, যাতে ডুগু এদিক ওদিক থেকে না বার হয়। আর দেখো, দরজার উপরেই যে মূর্তির ইয়েটা আছে, মুখোশটা, আর এই ইয়েটা আমি কিন্তু, আর এই হুইল চেনটা যেটা আছে, সেগুলো কিন্তু আমার হাত যায় না, সেই জন্য পরিষ্কার করতে খুব একটা পারি না। আর এগুলো কিন্তু মাটির জিনিস। তো দেখা যাক, যদি হাই টুলটা উপরে আনতে পারি বা ও যদি এনে দেয়, তাহলে পরিষ্কার করবো। আর অনেকটা উপরে না, আমার খুব ভয় লাগে। আর মাটির জিনিস না, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ভেঙে যাবে। তো তার জন্যই পরিষ্কার খুব একটা করতে যাই না, তাহলে জিনিসটা যদি ভেঙে যায় তাহলে আবার নষ্ট। তো দেখো, ওইগুলো কিন্তু মাটির জিনিসগুলো কিন্তু কেনা আর কি, বাকি সব জিনিসগুলো আর কি টিচার্স ডেতে পাওয়া। তো দেখো, ওই ঘরটা ঝাড় দেওয়ার পরে এই ঘরটাও ঝাড় দিতে চলে এসেছি। আর এখন কিন্তু ডুগু ঘুমিয়ে রয়েছে, আর স্মৃতিও কিন্তু ঘুমিয়ে রয়েছে। আজকে যেহেতু রবিবার, তো স্মৃতিকে তাই একটু তাড়া দিই না, ঘুমোচ্ছে তো ঘুমোক, ওই জন্য নিচে ঘুমিয়ে আছে আর কি। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি এই যে আস্তে আস্তে। আর তারপরেই দেখছি তো ওই ঘরের বিছানাটাতে কালকে সন্ধ্যেবেলাতে ডুগু হিসি করে রেখেছে। তারপর আবার কেমন, যেহেতু স্মৃতি পড়তে বসে, তো চারিদিকে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমি ভাবলাম আগে বিছানাটা পরিষ্কার করে নিই। আর আমার জানো তো, বিছানা চাদরে প্রায় দিন ডুগু আমার হিসি করে দিচ্ছে। তো তার জন্য কিন্তু এই বেডশিটটা কালকে পেতেছি, আবার আজকেই তুলতে হচ্ছে। তো প্রায় দিনই আমার বেডশিটগুলো তুলতে হচ্ছে আর কি, বেড কভারগুলো। তো দেখো, সেটা তুলে নিলাম। আর আবার একটা কাঁচা বেডশিট আমি এই বিছানার মধ্যে পেতে নিলাম। তো দেখা যাক, ও যতদিন ছোট রয়েছে ততদিনই এটা হবে, আর বড় হওয়ার পর তো হবে না। 2 বছর তো বয়স হয়েই গেছে। তো দেখো, এখানে বালিশগুলো রেখে নিচ্ছি। আর এখানে যেহেতু কারো শোয়া হয়নি, আর সেই জন্য বালিশগুলো কিন্তু চেঞ্জ করাও হচ্ছে না। যে বালিশগুলো কি কভারগুলো কতদিন ধরে ভাবছি যে করবো, কিন্তু সেভাবে করা হচ্ছে না। আর এখানে দেখো, স্মৃতি ঘুম থেকে উঠে দেখেছে বিছানা পরিষ্কার করছি, ও তখন এখানে পড়তে বসে গেছে। আর ও আবার ঘুম থেকে উঠে কুরকুরে খাচ্ছে। তো সেটাই ওকে বকলাম আমি, আর বললাম 2টো বিস্কুট আর জল খা। তো খায়নি ও। তারপর আমি যখন অনেক বকলাম, তখন একটা খেয়েছে, আবার একটা রেখে দিয়েছে। তো ওকেও জল বিস্কুটটা দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমিও একটু জল খেয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি কালকের রয়েছে 3টা ইডলি, কালকে 3টে ইডলি বেঁচে গেছিলো আর কি। তো সেটাই ভাবলাম ভেজে দেবো, ও তাহলে জলখাবারে খেয়ে নেবে। আর স্মৃতি বললো আজকে একটু আটা ময়দার যে ছিলকাটা হয় আর কি, সেটাই বানাবার জন্য। তো সেই আটা ময়দাটা ভাবলাম যে মেখে আর করবো। আর তো ভালোই হচ্ছে, রুটির থেকে ওইটা সহজ হচ্ছে আর কি। আর স্মৃতি কিন্তু ওটা সস দিয়ে খেতে বেশ ভালোই বাসে আর কি। তো এই যে 3টে রয়েছে, সেই 3টে ওর বাবাকে ভেজে দেবো। তো দেখো, গাছগুলোকে একটু জল দিয়ে দিলাম। গাছগুলো একটু প্রতিদিন একটু করে জল দিয়ে দিলেই হয়ে যায়, যেহেতু পুজো করার যে জলটা থাকে সেটাও দেওয়া হয়। তো সেজন্য খুব একটা তো জল দেওয়া উচিত নয়। তো দেখো, এখান থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের নিচের যে তুলসী মঞ্চটা আছে বা ফুল গাছগুলো আছে, সেগুলো কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। দেখো, তো দেখো, তারপরে কিন্তু এইগুলো কিন্তু প্রতিদিন আমি জল দিই না, 2-1 দিন পর পরে আর কি জল দিই। কিন্তু হ্যাঁ, যখনই জল দিই তখনই কিন্তু তোমাদেরকে দেখিয়ে জলটা দিই। এমন না যে অফ ক্যামেরা দিই, যখনই দিই কিন্তু অন ক্যামেরায় দিই।
কিন্তু দেখতে কিন্তু সামনে থেকে এগুলো খুব সুন্দর লাগছে আর কি। আর সিঁড়িতে উঠতে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে কালকের কাপড়গুলো ভিজে রয়েছে, আর আজকে বেশ ভালো রোদ দিচ্ছে। তো আমি ভাবলাম যে যখন ছাদে রোদ দিচ্ছে তো তাহলে বেশ ভালোই ছাদের মধ্যে কাপড়গুলো দিয়ে আসি গা। আর কালকে যেহেতু মানে সারাটা দিন বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য কিন্তু কাপড়গুলো শুকোয়নি। তো ছাদেই ভাবলাম কাপড়গুলো দিয়ে আসি। আর আজকে কালকের কাপড়গুলো তো আজকে ছাদে দিতে এসেছি। আর আজকে আবার প্রচুর কাপড় হয়েছে, যত না কাপড় হয় তত কিন্তু আমার বেডশিট হয়ে যায়। উপরের ঘরে বেডশিট, নিচের ঘরে বেডশিট, তো কোনো ব্যাপার না, ঝুমা কেচে দিয়েছে। তো দেখো এখানে তারপরে আমি জলখাবার বানাবার জন্য রেডি করে চলে এসেছি। আজকে রবিবার, কিন্তু স্মৃতির তো টিউশন থাকে না, কিন্তু যে কোনো দিন যদি টিউশন অফ থাকে তাহলে সেই টিউশনটা আজকে ম্যাম কভার করে দেয় আর কি। তো টিউশন যাবে, তো বললো জলখাবারটা খেয়ে যাব। তো এখন প্রায় বাজে 9টা, তো আমি তাহলে ভাবলাম যে ওর জন্য জলখাবারটা বানিয়ে দিই। তো এটার মধ্যে রয়েছে আটা, ময়দা আর একটু লবণ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি তাহলে টেস্টের জন্য। আর এইসব দিয়ে বানিয়ে নিচ্ছি আর কি। আর এই যে 3টে রয়েছে, এটা ভাবলাম ছুরিতে করে কেটে নেব। আর এই যে স্মৃতির জন্য আমি আগে বানাচ্ছি, ভাবলাম স্মৃতিকে আগে খাইয়ে ওকে পাঠিয়ে দেবো, তারপরে কিন্তু আমরা খাবো একটু, মানে ওর বাবা খাবে, আমি খাবো। তো তার মধ্যে কিন্তু ডুগু ঘুম থেকে উঠে গেছে, আর ও কিন্তু স্মৃতির সাথে খেলছিল আর কি। তো দেখো স্মৃতির জন্য আগে বানাচ্ছি। এগুলো কিন্তু খেতে স্মৃতি খুব পছন্দ করে, আমারও খুব ভালোই লাগে খেতে, মানে হলে হয়, না হলেও এইভাবে। তো দেখো স্মৃতিকে দিয়ে দিচ্ছি, একটু ভেঙে গেল, তো সেটাই ইয়ে করে দিলাম, জয়েন করে দিলাম আর কি। আর স্মৃতিকে এখানে সস দিয়ে দিচ্ছি। আর স্মৃতি তো জানো স্মাইল করতে পছন্দ করে, তো তার জন্য ও নিজেই করে নিচ্ছে। আর এখানে ডুগু যেহেতু বুঝতে পেরে গেছে স্মৃতি খাবার খাবে, ওই জন্য ও চেয়ারের মধ্যে বসে গেছে, আর সমান আমাকে বলে যাচ্ছে আমাকেও দাও, আবার প্লেটে করে। ওকে আবার যে কোনো খাবার যদি ওর থেকে দেবো ও কিন্তু নেবে না, ওকে আলাদা করে আলাদা প্লেটে দিতে হবে, তবে কিন্তু ও নেবে। তো দেখো স্মৃতি এইভাবে সসটা নিয়ে নিয়েছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দেখতে বেশ ভালোই লাগছে তার জন্যে। আর ওইখানে কারি পাতায় মানে রয়েছে টেবিলে, তো ওই ইডলিটা ভাজার জন্য নিয়ে এসছে আর কি। আর দেখো স্মৃতি কিন্তু বিস্কুটটা খাই না, সেটাই রেখে দিলাম আর কি। তো ওর বাবা চলে এসছে, তো ওর বাবাকেও দিয়ে দিলাম। এই যে ইডলিটা ভেজে নিয়েছি, আর একটা ছিলকাও দিয়ে দিয়েছি, আর চা করে দিয়েছি আর কি। ও বললো একটু চা খাবো, তার জন্যই, ও সস খায়নি, তো ওকে চা দিয়ে দিয়েছি। আর আজকে কি ভাবলাম, আজকে ভাবলাম তাহলে আমি যেহেতু রবিবার দিন, রবিবার কিন্তু কাজ করতে আমার প্রচুর দেরি হয়, তাহলে ভাবলাম যে জলখাবারটা খেয়েই নিই। স্নান করার পর যদি জলখাবার খাই তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো এখানে ডুগু কিন্তু অনেকক্ষণ ধরে একটু নিয়ে বসছে, ও কিন্তু খায়নি, ও শুধু একটু নিয়ে বসছে। আর তাছাড়া ও সস খেতে ভালোবাসে, সসটা চেটে চেটে খাচ্ছে। আর বাবাকে কেউ ফোন করেছিল, তো সেই সবই গল্প হচ্ছিল আর কি, হাসি টাইপের, তো আমিও সেই জন্য সামনে থেকে কথা বলছিলাম। আর ডুগু একটু একটু করে খাচ্ছিল, আর ও বাবা বলছে যে ওর বাবার কাছে খাবে, আমার কাছে খাবে না। তো ওর বাবা একটু একটু করে ওকে খাইয়ে দিচ্ছিল, তো সেইভাবে খায়নি, শুধু সসটা একটু চেটে চেটে খেয়েছে আর কি। আর তারপর ভালোই হয়েছে, আমাদের আজকে সকাল সকালে জলখাবারটা খাওয়া হয়ে গেল। আমি তো এত সকালে কোনোদিনই জলখাবার খাইনি, আজকে জলখাবার খাওয়া হয়ে গেল 9টা সাড়ে 9টার মধ্যে, আমার 9:30টার মধ্যে মানে জলখাবার কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে নিচে নেমে গেছি বিছানাটা পরিষ্কার করার জন্য। তো তখন দেখলাম বিছানাটা পরিষ্কার করবো, জানলা টানলাগুলো একেবারে ধুয়ে নিই। তো তোমার সাথে একটু শেয়ার করে দিলাম যে আমি নিচে বিছানাটা পরিষ্কার করতে এসেছি, তো দেখিয়ে দিলাম একটু। তো দেখো জানলাটাও ধুয়ে দিলাম প্রতিদিনের মতো। আর বিছানার বড় বিছানার আমি বেড কভারটা চেঞ্জ করেছি, কিন্তু ছোট বিছানার বেড কভারটা চেঞ্জ করিনি, যেহেতু ওটাতে ডুগু খুব একটা হিসি করে না, সেই জন্য কিন্তু ওটা খুব একটা চেঞ্জ করিনি আমি। তো দেখি ওটাও একদিন করে দেবো আর কি। তো দেখো বিছানাগুলো খুব পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমি নিজেকেও দেখিয়ে দিলাম যে আমি এসছি নিচে, তার জন্যই। আর এই যে বেড কভারটা তুলেছি সেটা, আর এই বালতিটাও ভাবছি রেখে দেবো আর কি, যেহেতু নিয়ে এসেছিলাম। আর দেখো এখানে ও আজকে শশা নিয়ে এসছে কিছুটা, তো সেই শশাটা রেখে দিলাম। আর ভেন্ডিটা রয়েছে, ভাবছি আজকে ভেন্ডিটা না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে, কিভাবে শক্ত হয়ে যায়, তো তার জন্য ভাবলাম আজকে ভেন্ডিটাই বানাবো। আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর বার হচ্ছে, তো সেটাই ভাবছি আজকে আঁশ খাবো কি না, যেহেতু আজকে রবিবার। তো স্মৃতিকে ওর বাবাকে প্রথমে বললাম আজকে নিরামিষই খাবো, তো তা ওরা তো রেগে গেল যে না তোমার প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে। তো সেই জন্যই তখন আমি ভাবলাম ঠিক আছে, মাছ মাংস না করে তাহলে ডিমটা করে দিচ্ছি, তাহলে হালকার মধ্যে হয়ে যাবে। তো স্মৃতি আবার অমলেট খায়, ডুগু আবার সেদ্ধ খায়। তো তখন ওর বাবা বললো যে ঠিক আছে, বেশি ঝামেলা না করে অমলেটই বানিয়ে দাও, তাহলে আমিও অমলেটটাই খেয়ে নেবো। আর আমি ভাবছি তাহলে আজকে আমি খাবো না, তো ডুগুর জন্য সেদ্ধ করে দিলাম, আর ওর বাবার জন্য আর স্মৃতির জন্য কিন্তু আমি অমলেট বানিয়ে দিয়েছি। আর দেখো এখানে আমার সবজিটাও কাটা হয়ে গেছে, আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ডালটাও বসিয়ে দিয়েছি এই যে। তো তারপরে ও যেহেতু ডিমটা নিয়ে এসছে, সেই ডিমটা ভাবলাম রেখে দিই টিফিনের মধ্যে। আর আগে কিন্তু আমাদের প্রচুর ডিম আসতো, মানে 1 ক্যারেট করে একেবারে নিয়ে আসতো, তো যেহেতু নিচে ফ্রিজটা আছে তো ফ্রিজে রাখা হতো। এখন কিন্তু সেভাবে আমি ফ্রিজে রাখা হয়নি, তো নষ্ট হয়ে যায়, সেই জন্য কিন্তু 6টা, বেশিরভাগ দিন 6টা করে নিয়ে আসে। আর তারপরে এখানে আমার ডালটাও হয়ে গেছে, তো সেই ডালটাও আজরে রেখে নিলাম একটা বাটির মধ্যে।
আর এখানে ভেন্ডির তরকারিটা আমি চাপিয়ে দিলাম। এই যে তার মধ্যে কিন্তু ঝুমা কাছতে চলে এসছে, তো ওর সাথে গল্প করতে করতে আমার যে কিছুটা বাসন ছিল জলখাবারে সেইগুলো মেজে নিলাম। জলখাবারে যে খেয়েছি স্মৃতি, ওর বাবা, আমি সবারই খাওয়া হয়ে গেছে। আর স্কুলের টিফিন ছিল, অনেক কিছু বাসন ছিল আর কি, সেইগুলো মেজে নিলাম। আর ঝুমা যখন কেচেই দিল তো ভাবলাম আজকে তাহলে কাপড়টাও তাড়াতাড়ি নয়, কাজ করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। তো দেখো যা যা বাসন বেরিয়েছিল এখনকার মতো সেইগুলো মেজে নিলাম। আর আমার তো মনে হয় সারাটা দিন বাসনই ধুচ্ছি, অনেক বাসন হয়। তো দেখো এখানে কালকে যে বাসন কাপড়গুলো একবার মেলে গেলাম, সেই কাপড়গুলি তুলে নিচ্ছি। আর আজকে কিন্তু রোদটা খুব বেশ ভালোই দিয়েছে, ভাবছি ভালোই হচ্ছে। যা যা কাপড় রয়েছে সব কিছু একবার শুকিয়ে নিই আমি আর কি। তো কালকের কাপড়গুলো আগে তুলে নিলাম, তারপরে কিন্তু আজকের কাপড়গুলো মেলে দিয়েছি। এই যে এইখানে একটা বেডশিট দিয়েছি আর ওইদিকে দুটো বেডশিট দিয়েছি। আর আজকে আমি ভাবলাম দুটো লঙ্কা নিয়ে যাই, কেন লঙ্কাগুলো কিন্তু আমার শেষ হয়ে গেছে। আমি কিন্তু খুব একটা লঙ্কা তুলে নিয়ে যাই না, বেশিরভাগ 2 বা 3টে এইভাবেই তুলি। আর তারপরে ভেন্ডির তরকারিটা তো আমার হয়ে গেছে, তো সেটা ভাবলাম একটা বাটিতে করে রেখে নিই। আর ভেন্ডির তরকারি, ডাল ভাত এইসবই তো রান্না করার ছিল। আর ডিমটা তো ভাবলাম খাবার সময় তো করবো, তো সেই জন্য আর সেরকম রান্নার চাপ নেই। তো দেখো আমি এখানে সব রেডি করে রেখে নিলাম টেবিলের মধ্যে। আমি কিন্তু রান্না করার পর টেবিলেই রাখি, তাহলে কি হয় খাওয়ার সময়তে নিতে পারি এখান থেকে আর কি। আর দেখো তারপর স্নান টান করার পর আমি অনেক কাজ হয়েছে, তারপরে স্মৃতিকে খাবারটা দিয়ে দিয়েছি। আর ছাতি দিয়েছিল আর কি, মাশরুম যেটাকে বলে, মাশরুম ভেন্ডি। স্মৃতি কিন্তু ওর কিছুই খায়নি, শুধু দিয়েছিলাম আর কি। ও ডিম ভাজা, ভাত, ডাল খেয়েছে। ডালটাও খেতে চাই না, ভাতের মধ্যে দিয়ে দিই, ওই জন্যই খাই। আর দেখো এখানে ডুগুসোনাকেও খাবারটা দিয়ে দিয়েছি, ওরও খাওয়া হয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।